আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড কে এম বাবর বলেছেন, গোপালগঞ্জের কোনো চলমান উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জে উন্নয়নমূলক কাজে বিশেষ বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান। গতকাল জেলা শহরের পাচুরিয়া খালের ওপর বহুল প্রতীক্ষিত পাচুরিয়া ব্রিজের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে। গোপালগঞ্জ সড়ক বিভাগ জানায়, ৭,৪০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটির দৈর্ঘ্য ২৫.৭৪ মিটার এবং প্রস্থ ১৩.২৫ মিটার। নির্মাণ কাজ শেষ হলে জেলা শহর সহ আশেপাশের এলাকার মানুষ উপকৃত হবেন। এ সময় সড়ক বিভাগের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে মাদারীপুরের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২০ জন জমির মালিকের হাতে মোট ৫,৮,০০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির বিপরীতে এ ক্ষতিপূরণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড মোহাম্মদ আশরাফুল আলম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত জমির মালিকদের হাতে দ্রুত ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে। মাদারীপুর জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয় এবং শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। পরে মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক বিরোধী অভিযান ও টহল কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। নড়াইলের লোহাগাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় লোহাগাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমি কায়েসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুস সালাম। সমাবেশে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নিয়মিত উপস্থিতি ও অভিভাবকদের সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাদারীপুরে মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে লবণ বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে সদর উপজেলা কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা শাবাব। উপজেলা প্রশাসন জানায়, চামড়ার গুণগত মান ঠিক রাখতে প্রাথমিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ৩০০ বস্তা লবণ বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও লবণ সরবরাহ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা শাবাব বলেন, কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং নষ্ট হওয়া রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষার্থীদের ব্যাংকিং ও ফি পরিশোধ প্রক্রিয়া আরও সহজ ও প্রযুক্তি নির্ভর করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহবাজ তালাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর এ উদ্যোগ বাস্তবায়ন হয় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন। গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ টেকেরহাট গোপালগঞ্জ ঘোনাপাড়া মহাসড়কে দিন দিন বাড়ছে যানজট ও দুর্ভোগ। বাসস্ট্যান্ড দখল, অবৈধ স্থাপনা, অপরিকল্পিত পার্কিং এবং খোলা বাজারের কারণে সৃষ্টি হচ্ছে যাতায়াত প্রতিবন্ধকতা ও দুর্ঘটনার ঝুঁকি। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন দূরপাল্লার বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও নানা অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়ছে যাত্রী ও চালকেরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট এবং সড়কের উপর যানবাহন দাঁড়িয়ে থাকায় সংকুচিত হয়ে পড়ছে চলাচলের পথ। বিশেষ করে জলিরপাড়, পানিয়ারচর, সাতপাড়, বোলতলী ও উলপুর এলাকায় বিকেলের পর পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। মহাসড়কের পাশে খোলা বাজার বসায় অনেক সময় যান চলাচল প্রায় স্থবির হয়ে যায়। গোপালগঞ্জ সোনালী স্বপ্ন একাডেমিতে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে দেশীয় মৌসুমী ফল তুলে দেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাজমুল ইসলাম। উৎসবে আম, লিচু ও জামরুল সহ বিভিন্ন দেশীয় ফল বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশীয় মৌসুমী ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সবাইকে এসব ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।